দিয়ে চলে এসছে, কালার তো ভালো এসছে আর আওয়াজও একটু চেঞ্জ হয়েছে। চারিদিকেই পেঁয়াজ গাছ দেখেই বোঝা যাচ্ছে আজকে একটা পেঁয়াজের মাঠে চলে এসেছি। তবে পেঁয়াজ এখানে উঠছে না, আমার পিছনে পেঁয়াজ উঠছে, তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি একটা পেঁয়াজের মাঠে। এটা এবছরের আমার পেঁয়াজের প্রথম ভিডিও। এটা খামারগাছির মধ্যে রয়েছে, যিনি ওনার রয়েছেন একটা ছোট ভাইপো, আমার মেয়ের বয়সী। তো ভাইপোর সঙ্গে কথা বলবো, কীরকম কী পেঁয়াজের বাজার জানবো। আর যদি পেঁয়াজ থেকে থাকে ওনার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবো, তাহলে তোমরা যারা পেঁয়াজ নিয়ে ব্যবসা করতে চাও অবশ্যই যাদের যোগাযোগ করবে, অযথা ফোন করে বিরক্ত করবে না। যারা প্রকৃত ব্যবসা করতে চাও তারাই কন্ট্যাক্ট করবে। কেমন আছো? ভালো। ভালো। তোমার নামটা একটু বলো। আমার নাম সৌমেন ঘোষ। সৌমেন ঘোষ। জমিটা তোমার না তোমার বাবার? আমার বাবা। আর তুমি মানে দেখাশোনা করো, তাই তো? তো এই জায়গাটা প্রথমে কি আছে একটু বলো। জায়গাটা খামারগাছি। খামারগাছি, হুগলি জেলা বলাগড় ব্লকে। বলাগড় ব্লকে। গ্রামটা কি আছে? গ্রামের নাম খামারগাছি। গ্রাম খামারগাছি। আচ্ছা, নাম গ্রাম খামারগাছি। এমনি তো একটা খামারগাছি আছে, এটা গ্রাম খামারগাছি। ওকে। তো এখানে সুখসাগর পেঁয়াজ উঠছে বন্ধুরা। পেঁয়াজের শুধু সাইজটা দেখো, বিশাল সাইজ হয়েছে। কতদিনে উঠছে পেঁয়াজটা? 95 থেকে 100 দিনের মধ্যে। 95 থেকে 100 দিন। আরও কি কিছুদিন রাখা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই রাখা যেতে পারে। তো কি তোমার বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আমার বিক্রি হয়ে গেছে। কেমন বাজার গেল? বাজার খুবই খারাপ, বাজার অবস্থা খুবই খারাপ। সরকারের চাষির প্রতি পেঁয়াজের বাজার এবার খারাপ যাচ্ছে, আমি বুঝতেই পেরেছি। কারণ নাসিকের পেঁয়াজই, আচ্ছা দামের পরে আসছি। নাসিকের যে পেঁয়াজটা রয়েছে ওটা আমাদের পুরো ভারতের চাহিদা মেটায়। আর তোমরাও নিশ্চয়ই জানবে যে কোয়ালিটির সঙ্গে যদি তুলনা করা যায় নাসিক অনেকটাই এগিয়ে। যদিও আগামী এই 3-4 মাস আমাদের বাংলার মধ্যে বলো, পুরো ভারতবর্ষের মধ্যে সুখসাগরের একটা ভালো রকম দবদবা থাকবে, আর এর কারণে নাসিকের বাজারও ডাউন হবে। দেখছো এখানে সব শাড়ি দিয়ে পেঁয়াজ লাগানো রয়েছে। কালার দেখো, শুধু দারুণ কালার রয়েছে, আর আওয়াজও কিন্তু একটু খসখসে চলে এসছে। যতটা ভিজে ভাব থাকার কথা ততটা নেই। লাইন দিয়ে সব এদিকে, অনেক বড় জায়গা। কে কাজ শুরু করেছেন? 7টা। আপনাদের এখানে বাড়ি না বর্ধমান দিকে? এখানে। আপনাদের কিছু যদি মনে না করেন, আপনাদের কীরকম রোজ আছে? 250 টাকা পান। কাজের কোনো টাইম আছে? 1টা-1.5টা না, জমিটা শেষ করা নিয়ে কথা, টাইমের ব্যাপার আছে। বলছি আপনারা যে এই যে তুলছেন এইগুলো, ওইখানে একজন কাকার সঙ্গে কথা বললাম, ও কাটছে কলিগুলো, বলে আমার তো পয়সা বেশি। তো আপনারাও কি ওই কাজ করেন না আপনারা শুধু এইটাই করবেন? এটাই করবেন। আর এখান থেকে মাঠে রাস্তায় তুলতে খরচা কতটা? শুধু যদি এইটুকুনির খরচার কথা বলি, খরচা 35 টাকা আছে। 35 টাকা। কাটা 30 টাকা। না, আমি যদি শুধু এই বয়া খরচাটা বলি, তোমার তাহলে এখান থেকে প্যাকেট প্রতি 35 টাকা খরচা রয়েছে। তাহলে যদি দেখা যায় হয়তো ওই 6 টাকা 7 টাকা এইরকমই পেঁয়াজের দাম পড়ছে। হ্যাঁ, জমিতে ওই রকমই পড়ছে। তো ফলন কেমন এবছর? ফলন ভালো। কিরম আছে বিঘা প্রতি? তাও 100 মণ হবে। 100 মণ। 4 টন। ওকে। তো আরও নিশ্চয়ই তোমার কাছে জমি আছে? আছে। এখন তো সেভাবে পেঁয়াজ খোলা হয়নি। কোথাও কোথাও আমি অনেক দূর ঘুরছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম পেঁয়াজ খোলা হচ্ছে। একজনকে জিজ্ঞাসা করাতে ঘুরে 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 এলাম তোমাদের এখানে। তো আর কোথায় জমি আছে তোমার? এখানেই আছে সব? এই মাঠেই আছে। কতটা জমিতে উঠছে? অনেক বড় জমি দেখছি। 1.5 বিঘা। আজকে কি প্রথম খুলছো? না, কালকে ওই 25 টাকা তুলেছিলাম। আচ্ছা, এটাও তোমারই ছিল? কি একই পার্টি নিচ্ছে নাকি? না, বিভিন্ন রকম লোক আছে, বিভিন্ন রকম।
আচ্ছা, এটা আলাদা জায়গায় যাচ্ছে, ওটা আলাদা জায়গায় গিয়েছিল। ওটাও কত দাম হয়? একই দাম হয়েছিল? হ্যাঁ কালকে একই দাম। কালকেও একই দাম হয়েছিল। সাইজ কি একটাই করছো কিভাবে হচ্ছে? ছাট কাট কিছু বেরোচ্ছে? শার্টকাট এবছর তো শার্টকাট হয়নি, শার্টকাট অন্য অন্য বছর হয়, অন্য অন্য বছর বাদ দেওয়া হয়। আচ্ছা, এবছর যা হচ্ছে তোমার যা হচ্ছে সাপটাই হচ্ছে, ছোটো ছোটো নেই বললেই চলে। বিশাল সাইজ হয়েছে। ছোট হয়নি এবছর না সেরকম? আচ্ছা, এইটা যেমন ছোট, এটা এর মধ্যেই যাবে। আচ্ছা, তো আজকে কি কি দামে তোমার বিক্রি হয়েছে সেটা বলো। আজ আমাদের 380 টাকা দাম হচ্ছে, 380 টাকা 40 কিলো মন। 380 টাকা মন হচ্ছে। হ্যাঁ 9.5 টাকা দাম আছে। সাড়ে ন টাকা। এটা মাঠের দাম হচ্ছে তাই তো? না এটা মাঠের দাম না, এটা গাড়ির দাম, মানে গাড়ি একদম রাস্তায় দাম। আচ্ছা, তোমরা এখান থেকে পেঁয়াজটা রাস্তায় তুলছো তুলে একদম দেবো। রাস্তা অবধি পৌঁছে দেওয়া? ওকে, দিয়ে 300 কত? 380? 380 টাকা। 9 টাকা পড়ে পড়ছে। তাহলে যদি তুলনা করা যায়, এবছর বাজার ভীষণই খারাপ। গত বছর মোটামুটি 18-20 টাকা পাওয়া গিয়েছিল। তো এবছর আলুর দামও চলছে 5 থেকে 6 টাকা। আমি আস্তে আস্তে হিসাব করছিলাম, 5 থেকে 6 টাকা, ওই 260 থেকে 290 এর মধ্যে পেঁয়াজের আলুর বাজার চলছে। সেই হিসাবে পেঁয়াজের বাজার খুবই খারাপ। তো খরচা উঠছে, কি বলছো? খরচা ওঠার সম্ভাবনা খুবই কম, নিজেদের জমি বলে বেড়ে যাচ্ছে। আচ্ছা। কোনো রকম হচ্ছে, তাও 2-5 হাজার ঘর থেকে পকেটে হয়তো আচ্ছা 2 পয়সা বেরিয়েই যাবে। 5,000 টাকা বিঘে প্রতি দিতে হবে। তাহলে কারণ চাষ এই করে কারণে লাভটা তোলার কি? সময়- তোলার সময় খরচাটা জাদা বেশি হয় তো। অনেকটা লেবার লাগে না? এই রাস্তায় এই দেখুন না, সব এইগুলো সব রাস্তায় গোয়া। এমনি খেলা করছে। হ্যাঁ, এই তো সব জন মজুর দিয়ে কাজ। এই প্যাকেটে আমাদের 120 টাকা খরচা হচ্ছে এই তোলার সময়, শুধু এই তোলার সময়। তোলার সময় মানে সব জন মজুর দিয়ে। হ্যাঁ, এখানে 550 টাকা বস্তা দাম 550 টাকা হয়, 120 টাকা এখন দিয়ে দিতে হবে আমাদের। হ্যাঁ। আপনারা শুধু ওই পেঁয়াজ মাঠ থেকে তুলে রাস্তায় পৌঁছে দেওয়া আপনাদের কাজ, তাই তো? মানে সব জায়গায় এই কাজটাই আপনারা করেন? তো আজকে এইটাই প্রথম, ওইটা করলেন, এটাই প্রথম এবার? তো এখন তো সেইভাবে কাজ শুরু হয়নি? তাহলে এখনো পেঁয়াজ তো সেইভাবে ওঠা শুরু হয়নি। এরপর কি অন্য কোথাও যাবেন? এই এলাকাতেই? আচ্ছা, উঠছে অন্য জায়গাতে? আচ্ছা আচ্ছা। কেমন আছেন? ভালো। বেশিরভাগ তো দেখছি মহিলারাই এইগুলো কাটছে, ছেলেরা তো সব ওই গাছ তুলছে। আচ্ছা, আপনি হয়তো ওইটা তুলতে পারছেন না বলে এটা না না করছেন? আমি তুলতে পারি, আমি তো এখন কাটতে লেগেছি। আচ্ছা, ও তোলার করতে আমার এতে পড়তা বেশি। এই কাজে পয়সা বেশি হ্যাঁ হ্যাঁ তোলার থেকে? হ্যাঁ, ওটাতে দেবে 250। আচ্ছা আর এটা যত কাটবো তত বেশি পাবো। 30 আচ্ছা। টাকা বস্তা। 30 টাকা, মানে এক বস্তা কাটতে পারলে 30 টাকা পাবেন। হ্যাঁ। তো দিনে মোটামুটি কত প্যাকেট করে ফেলেন? তো আমার মজুরকে যেটা দেয় চাষি, ওর থেকে আমার বেশি হবে। তাও মোটামুটি কত বস্তা করতে পারেন দিনে? জেনে যে কাটতে পারে সে 20-25 কাটতে পারবে। 20-25 বস্তা? কাটবে হ্যাঁ। আচ্ছা। আর আমি তো সেরকম কাটতে পারি না, রোদের করতে বেশি কাটবে। হ্যাঁ, মহিলারা এইতে একটু তাড়াতাড়ি করে, কেন হ্যাঁ, ওদের তো রান্নাঘরে অভ্যেস, হ্যাঁ, হ্যাঁ। বটি চালিয়ে অভ্যাস তো। হুম, হুম। এই যে দাম তুমি বললে 380, এই দামটা কিভাবে ডিসাইড হয় আজকে 380 হবে? আমদানির উপর তারপর মানে দামটা তোমরা কিভাবে জানছো যে আজকে এই দাম হতে চলেছে? যা আমাদের যেটা বলবে, আমরা চাষি লোক, আমাদের যেটা বলবে মানে ব্যাপারী ব্যাপারী যেটা বলবে, যেটা আমরা বলবে সেটাই- সেটা তোমাদের সেটাই মেনে মানতে নিতে হবে। হয়? হ্যাঁ, মেনে নিতে হয়। তাই? তাছাড়া তো কোনো উপায় নেই চাষি লোকেদের। আচ্ছা। না, যেমন সব জিনিসেরই তো একটা রেগুলেটিং আছে। যেমন আলুর কথা শুনেছিলাম, তারকেশ্বর থেকে আলুর রেট হয়, আগের দিন সন্ধেবেলায় রেট হয়, পরের দিন সেই দামে বিক্রি আমাদের হয়। এখানে মোকাম বললে মেমারিতে বড় বড় লোক আছে, আচ্ছা, ওরা ঠিক করবে কি দাম লোড হবে। ওকে। তো সেই রেটটা তোমরা আগের দিন জেনে যাও? আগের দিন জানি না, দিনের দিন। দিনের দিনই জানো? ওকে। তো বলছি, তোমার তো এখন অনেক জমি রয়েছে, আর আমিও এই ধরনের ভিডিওই করি। বহু কাস্টমার আমাকে অনেক দিন ধরে বলছে দাদা পেঁয়াজেরও ভিডিও করবেন। তো যদি কেউ তোমার থেকে পেঁয়াজ কিনতে চায়, তো তুমি একটু ফোন নাম্বার দিতে পারবে? হ্যাঁ অবশ্যই। বলো, ফোন নাম্বারটা বলো। 9062886264 9062 88 886264। আচ্ছা, জায়গাটা কি বললে? গ্রাম খামারগাছি। আমি এখানকার লোকেশানটা দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা আমার একজনের সঙ্গে কথা হয়েছিল। ধরো তুমি ছোট চাষি, তোমার তো অনেক জমি আছে, আমি ধরে নিলাম তোমার হয়তো যা তোমার কাছে চাষ হবে হয়তো 1 টন পেঁয়াজের ক্যাপাসিটি আছে। কেউ ধরো একটা 3 টনের বা 4 টনের গাড়ি নিয়ে আসলো,
সেই গাড়িটা তো 1 টন পেঁয়াজ নিয়ে যাবে না, তাকে ভর্তি করিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সেরকম যদি কেস হয় তোমরা এই গাড়িটাকে লোড করিয়ে দিতে পারবে, হ্যাঁ অবশ্যই। আশপাশের এদের সঙ্গে কথা বলে লোড করিয়ে দিতে পারবে। আর পেমেন্টটা তোমাদের কিভাবে হয়? পেমেন্টটা আমাদের নগদে, বাইরের লোক হলে আমরা নগদে কাজ করবো। অচেনা লোক হলে তো কোনো ধার বাকির কোনো প্রশ্নই ওঠে না, আর চেনাবানা লোক হলে লোক হলে 2-1 দিনের ধারে আমরা বেচে কিনা। বেচা কেনা করতে হয়, তাই তো? সাধারণত নগদেই হয়। হ্যাঁ সাধারণত নগদ। ওকে, পেঁয়াজটা রাখবে পরের বছরের জন্য, সেটা কবে তোলা হবে? ওটা লাস্টের দিকে, ওটা লাস্টের দিকে তোলা হবে। মানে সবার লাস্টে যেটা তুলবে সেটা? হ্যাঁ চৈত্র মাসে 10-15 তারিখ করে ধানের জমি এটা তোলা হবে। আচ্ছা, ওটা তোমরা পুরোটাই স্টোর করবে, তাই তো? ধানের জমি ও ওই পেঁয়াজই বসিয়ে তো এইটা হয়েছে নাকি? হ্যাঁ ওইখানে বসে এইটা হয়েছে, এই ফুলটা। আচ্ছা, ফুলটা হয়েছে। আচ্ছা, আর এগুলো বীজ বসাতে চারা হবে? তৈরি করে বসাতে হবে। বীজও তো বিক্রি করো নাকি? হ্যাঁ এটাও কি তোমার জমি? হ্যাঁ এটাও আমার জমি। আচ্ছা, আর ফুল আছে 5 বিঘা মতো, ফুল 5 বিঘে, আর পেঁয়াজ কত ছিল? পেঁয়াজ 20 বিঘা মতো। 20 বিঘা। আচ্ছা, এইটা বলে 1.5 বিঘা। হ্যাঁ এটা 1.5 বিঘা, ওটা কত ছিল? এটা 25 কাঠা, 1.5 বিঘা থেকে একটু কম। 1.5 বিঘার থেকে একটু মোট ধরে নেওয়া যেতে পারে 3 বিঘায় উঠলো, এখনও 17 বিঘা, তাহলে তো প্রচুর চাষ তোমার পেঁয়াজের। ওকে, তার মধ্যে কি 1 বিঘা রাখা হবে না কত, কিরম কি? 2.5 বিঘা মতো এরকম। 2.5 বিঘা মতন? হ্যাঁ, অনেকটাই রাখা হবে। আর এই কে কতটা বস্তা করছে কিভাবে হিসেব রাখছো? এটা সঙ্গে সঙ্গে যে লিখে দিচ্ছি। আচ্ছা, লেখা বিলাই হচ্ছে, করছে, সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছি। খাতায় লেখা হচ্ছে। ওকে, এই পেঁয়াজটা এখন কতদিন স্টোর করা যেতে পারে? এখন তো একটু ভিজে ভাব আছে নাকি? এই কাঁচামাল সঙ্গে সঙ্গে এখন রানিংয়ে হয়তো বেচা কিনা হয়ে যায়, কিন্তু রাখতে গেলে আর 2-4 দিন পরে দিলে ভালো হয়। আচ্ছা, মানে 1 সপ্তাহ পর থেকে যে পেঁয়াজগুলো উঠবে সেগুলো রাখা যেতে পারে। এও রাখা যাবে, অসুবিধা হবে না। অসুবিধা হবে না। শুকোবে। না, একটু চলে এসছে, কালার তো ভালো এসছে, আর আওয়াজও একটু চেঞ্জ হয়েছে।